সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম, তারপরে চলে গেলাম সমুদ্রে। তো কী করলাম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো। তো সকালবেলা যেমনটা ঘুম থেকে উঠে পড়েছি 5টার দিকে, আর দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর, রোদ উঠেছে। তারপরে ফ্রেশ হয়ে নিয়ে তারপর সুন্দর করে বেডটা গুছিয়ে নিলাম। দেখো বেডশিটটা কত সুন্দর লাগছে। তারপর রেডি হয়ে পড়লাম। আর কি পরেছি দেখো, ব্লু কালারের একটা শর্ট কুর্তি আর একটা জিন্স ব্ল্যাক কালার। আগের দিন কিন্তু পরেছিলাম ব্লু, আজকে এখন কিন্তু ব্ল্যাক। তো কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবে। তারপরে ফুল রেডি হয়ে পড়েছি। আর এই দেখো আমাদের একটা মিরর ছিল ঘরের, যেহেতু একটা শোকেজের মতো খুব সুন্দর ছিল। পেছনে বেডটা দেখো খুব সুন্দর লাগছে। আর বরমাসা রেডি হয়ে গেছিলো, সবাইকে ডাকতে গেছিলো, কারণ অনেকে একসাথে যাবো। তারপর দিদিদের রুমে চলে এসেছিলাম, এই যে একটু ভিডিও করে নিলাম। আমরা সবাই একসাথে বেরোবো, সবাই কিন্তু একদম রেডি হয়ে গুছিয়ে নিয়েছি। তারপর উপর থেকে নেমে গেলাম আমরা বাইরের দিকে। আর বাইরের দিকে যেমনটা গরম ছিল। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিয়ে যাবে। সাথে থাকবে, পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ভিডিও দেখে চলে গেলে কিন্তু হবে না। তারপর এই যে কিছু পাবলিক চশমা নিয়ে আসেনি, সানগ্লাস। তো বাইরে সানগ্লাস কিনে নিল এখান থেকে। দেখা মাত্র আমাদের কিন্তু বেরোতে লেট হয়ে গেছিলো, একটু আগে বেরোলে ভালো হতো। তারপর আমরা যেহেতু টোটো করে যাবো, তো এত মানুষ টোটো মানে টোটোটা আমাদের হবে না বলে আমরা এই যে গাড়িটা বুক করে নিয়েছিলাম। আর এই দেখো আমরা সব বেরিয়ে গেলাম। আর আমি কিন্তু জানলা সাইডে বসেছিলাম হাওয়া নিতে। আর খুব রোদ ছিল প্রচণ্ড। আসার সময় কিন্তু জানলা সাইডে বসিনি, কারণ খুব রোদ ছিল। আর যাওয়ার সময় কিন্তু হালকা রোদ ছিল। এই দেখো কেমন লাগছে অবশ্যই জানাবে। তারপরে যে সমুদ্র দেখতে আমরা চলে গেলাম। আমরা কোথায় যাচ্ছি গেস করতে পারলে একটু কমেন্টে জানিও তো। আমি তো বলবোই, কিন্তু তোমাদের দেখি তোমরা কেমন বুঝতে পারো। কে দীঘা এসেছে আগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা আসেনি তাড়াতাড়ি গিয়ে ঘুরে আসো, খুব সুন্দর জায়গা, গরমের দিনে খুব ভালো লাগবে। আর এই যে আমরা পৌঁছে গেছি, এই দেখো সবাই মিলে একসাথে। আর এই যে রোদ উঠেছে, একদম রোদ মাথার ওপরে। আর এই পাবলিকগুলোকে নিয়ে এক করে আমরা এবার এগিয়ে যাচ্ছি। এই দেখো একটা লাইক কমেন্ট করে কিন্তু পাশে থাকবে। যেখানে আমরা এসেছিলাম প্রথম খুব ভালো লাগছিল। তারপর দেখো এই দৃশ্যগুলো দেখে একটুও ভালো লাগলো না। পুরো যেমন মাছের গন্ধ, তেমন শুটকি মাছের গন্ধ। এই মাছের গন্ধ বরফের, একদম বিরক্ত লাগছিলো। তাড়াতাড়ি যেন পার হতে পারলেই বাঁচি। তারপর আস্তে চলে এসেছিলাম বিচের দিকে। আর আমরা এসেছিলাম কিন্তু মোহনাতে। শুনে রাখো, আমরা এসেছিলাম মোহনাতে। আর এই যে বালিগুলো দেখছো, যাওয়ার সময় কিন্তু ভালোই ছিল, আসার সময় একদম পুরো গরম, হাঁটা যাচ্ছে না এর উপর দিয়ে। আর এই যে আমরা সবাই মিলে মোহনাতে যাব। ওই সাইডটা যে দেখতে পাচ্ছ টেন্ট লাগানো আছে, সবাই বসেছে ওই সাইডটা হেঁটে। দীঘাতে আসলে কিন্তু সি বিচ মোহনাতে না ঘুরে গেলে একদম অসম্পূর্ণ। তারপরে আমরা বসে পড়েছিলাম এই টেন্টে। দীঘা ঘুরতে যাওয়া কিন্তু সমস্ত মানুষের একটা শখ, ইচ্ছা থাকে। কেউ প্ল্যানিং করেও আসতে পারে না, আবার কেউ না প্ল্যানিং করে চলে আসে। আমাদের প্ল্যানিংটা কিন্তু ছিল, কিন্তু অতদিনের না। আমি তো ভাবতে পারিনি আমি যেতে পারবো আমার বড়মশাইয়ের সাথে। তারপর আমরা এখানে সবাই বসে পড়লাম। আর খুব গরম ছিল, খুব গরম লাগছিল। আমাদের আরও সকাল বেরোনো দরকার ছিল। আমরা এখানে প্রায় 4জন মতো এসেছিলাম। আর সবাই মানে আর যে পাবলিকগুলো ছেলেপেলে, ওরা আউটসাইডে চলে গেছিলো ফটোশ্যুট করতে। আর কি দীঘার মোহনার সাইডটায় চলে গেছিলো। আর আমরা এখানে একটু বসেছিলাম। আর কি করলাম সমস্তটাই কিন্তু শেয়ার করব। আর ভিডিওটা বড় লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, পর থেকে শর্ট ভিডিও নিয়ে আসবো। আর কিন্তু অনেক ভিডিও আছে তোমাদের জন্য এখনও শেয়ার করা বাকি। দেখতে থাকবে, পাশে থাকবে, সাথে থাকবে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আগের ভিডিওতে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো আমরা রেডি হয়ে পড়েছি নিচে নামবো বলে। আমার কিন্তু প্রথম ইচ্ছা ছিল না যাওয়ার, তারপর থেকে আমার কিন্তু খুব ভালো লাগলো। আর এই দেখো ঠান্ডা হাওয়া, সব ফটো তুলছিল, মজা করছিল। আমি অনেক ফটো তুলেছি, ভিডিও করেছি, অনেক মজা করেছি। সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে আমি দেখাবো তোমাদেরকে, নেক্সট ভিডিওতে। আর এই দেখো জলটা যখন এই সাইডটা আসলে তখন সব থেকে বেশি ভালো লাগছিল। আর অনেকে তো কত দূর পর্যন্ত চলে যাচ্ছিল। আমরা আর যাইনি, কারণ আমরা সকালবেলা এসেছিলাম, শুধু পা ভিজিয়ে হাত ভিজিয়ে নিয়ে চলে এসেছি। তারপরে বাড়ি যাওয়ার সময় হয়ে পড়েছে আমাদের, প্রায় 11টা-12টা বাজে। আমাদের গিয়ে আবার একটু রেস্ট নিয়ে আবার বেরোতে হবে। আর প্রথমে তোমাদেরকে যেহেতু মাছটা দেখাতে পারিনি, মাছগুলো তো দেখো পমফ্রেট মাছ, রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ। তারপরে আরও অনেক রকমের মাছ ছিল। সবথেকে বড় কথা ছিল শুটকি মাছ, যেগুলো একটুও ভালো লাগে না, একটুও পছন্দ হয় না। আর শুটকি মাছের যা বিকট গন্ধ, একদম গন্ধ থাকা যাচ্ছিল না। রুমে এসে তখনও মনে হচ্ছিলো যেন গন্ধ আছে। তারপরে এসে ফ্রেশ হয়ে নিয়ে নিচে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। দিয়েছিল নান, ছোলা। আর নান দিয়ে ছোলা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমার একটু ভালো লাগেনি, কারণ হয়েছিল প্রচণ্ড মিষ্টি। তার জন্য আমি একটা লঙ্কা চেয়ে নিয়েছিলাম। আর এই লঙ্কাতে একটুও ঝাল ছিল না, তাও নিয়েছি 2-3টে। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। এই দেখো পুরো ক্লিন আমার প্লেটটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। থ্যাংক ইউ, বাই বাই।